আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। গাইস, আজ আমি আপনাদেরকে নিয়ে যাব সিলেটের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র জাফলংয়ে। যারা যারা এখনো পর্যন্ত জাফলংয়ে যেতে পারেননি তাদেরকে আজ পুরোটা স্পট ঘুরে দেখাবো। তো চলুন আমাদের সাথে। যাওয়ার পথে গাড়ির মধ্যে আমরা একটু চিল করতে করতে ফাইনালি আমরা আমাদের গন্তব্যে এসেই পড়লাম। তো দেখা যাক এখানে কি কি রয়েছে। তো এখন ভ্রমণপ্রিয় মানুষগুলোর সাথে একটু পরিচয় হওয়া যাক। এই হলো আমার ভাগিনা আব্দুল্লাহ, এই হলো আমাদের বদ্দা আব্দুল হাদি, এই হলাম আমি, সবাইকে হাই দিতেছিলাম। এই হলো আমাদের মামাতো ভাই যে এম তন্ময়, হাই দিচ্ছে সবাইকে। এই হলো আমাদের আঙ্কেল, সবাইকে হাই দিতেছিল। এই হলো আমাদের মামা, খুব মনোযোগ দিয়ে এনজয় করতেছিল। এই হলো আমাদের মামতল ভাই আরেকজন শাওন আহমেদ। সিলেট শহর থেকে প্রায় 62 কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত এই জাফলং। কৃতিকন্যা হিসাবে সারা দেশে এক নামে পরিচিত সিলেটের জাফলং। খাসিয়া জনতা পাহাড়ের পাদদেশে অবস্থিত জাফলং এর প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি। পিয়াইন নদীর তীরে স্তরে স্তরে বিছানো পাথরের স্তূপ জাফলংকে করেছে আকর্ষণীয়। এসব দৃশ্যপট দেখতে প্রতিদিনই দেশ বিদেশি পর্যটকরা ছুটে আসেন এখানে। প্রকৃতি কন্যা ছাড়াও জাফলং বিউটি স্পট, পিকনিক স্পট, সৌন্দর্য রানী এসব নামেও পর্যটকদের কাছে ব্যাপকভাবে পরিচিত। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জাফলংয়ের ফার্স্ট স্পটে। সবটা বলতে গেলে গাড়ি থেকে নেমে যেই ভিউটা পাওয়া যায় সেখানে। নিচে নামার আগেই সায়েন্সে কি কি সাবজেক্ট আছে সেটা না জানা সায়েন্সের স্টুডেন্ট আবিরের সাথে দেখা। সবাই তার সাথে ধুমায় সেলফি নিতেছিল, তো সেখান থেকে বাদ গেল না আমাদের মমিনও। যাই হোক, এটাই বাস। ধীরে ধীরে আমরা অগ্রসর হচ্ছি জাফলং 0 পয়েন্টের দিকে। ফাইনালি এসেই পড়লাম জাফলং 0 পয়েন্ট। এখানে কয়েকটা ছবি তুলে নিলাম আমরা। এনিওয়েজ, এখানে ছবি তুলতে কিন্তু সিরিয়াল ধরতে হয়। এবার আপনারাও একটু পাখির চোখে দেখে নেন জাফলং। সীমান্তের উঁচু উঁচু পাহাড়, জলরাশি, পাথর সব মিলে যেন অপরূপ এক দৃশ্য। এবার আমরা নেমে যাচ্ছি। নেমে হেঁটে হেঁটে চলে আসলাম ভারত বাংলাদেশ সীমান্তে। এক পাশে বিজিবি, অপর পাশে বিএসএফ। সীমান্তের উপারে ইন্ডিয়ান পাহাড় টিলা, ডাউকি পাহাড় থেকে অবিরাম ধারায় প্রবাহমান জলপ্রপাত, ঝুলন্ত ডাউকি ব্রিজ, পিয়াইন নদীর স্বচ্ছ হিমেল পানি, উঁচু পাহাড়ে গহীন অরণ্য ও শুনশান নীরবতার কারণে এলাকাটি পর্যটকদেরকে দারুণভাবে মোহাবিষ্ট করে। এটা হলো জাফলংয়ের মূল স্পটটা। একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, সচরাচর আমরা সোশ্যাল মিডিয়াতে যা দেখি জাফলং মানে পানির মাঝে পর্যটকদের স্টাইলিশ পোজ, বাট এখানে এসে অন্য কিছু দেখতে পাচ্ছি। সবাই এনজয় করছে, পোজ মারছে, কিন্তু পানি থেকে দূরত্ব বজায় রেখে। যাই হোক, আমরা কিন্তু বাকিদের মতো না, সবাইকে তাক লাগিয়ে পানিতে নেমে দেখিয়ে দিলাম। ভিডিওতে জাফলংকে কেমন দেখা যাচ্ছে জানি না, বাট কাছ থেকে জাফলং অসম্ভব সুন্দর। আমি জাফলংকে যত দেখেছি তত যেন মুগ্ধ হচ্ছি। সিলেটের জাফলং সম্পর্কে খুঁটিনাটি তথ্য দেওয়ার চেষ্টা করলাম। পুরো ব্লগ জুড়ে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।